আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং মেমোরিজ। আজকে আপনাদের জন্য বিকেল একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। ছোট বড় সকলের সবার অনেক পছন্দ হলো চিকেন নাগেটস। বিশেষ বাচ্চাদের নাস্তার জন্য এটি একটি বেস্ট রেসিপি। চলুন দেরি না করে রেসিপি করা যাক। প্রথমে মুরগির মাংস ধুয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটি ব্লেন্ডারে আমি এখানে মুরগির মাংস ও জিরে গুঁড়ো, লবণ, কাঁচামরিচ ফালি করা, শুকনো মরিচের এখানে আমি দিয়ে দিলাম। সবগুলো উপাদান আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। ঝাল কম বেশি বুঝে দেবেন। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ ও টমেটো সস নিয়ে নিয়েছি। এখানে টমেটো সস আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা বেশি কম এখানে ব্যবহার করবেন। আমি এখানে আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য তৈরি করে নিচ্ছি, তাই আমি এখানে সব কিছু উপাদান একটু কম করে ঝালটা যাতে কম হয় নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। ব্রেড ক্রাম্ব দিয়ে এবার আমি ঢাকনাটি ঢেকে দিচ্ছি। ঢাকনাটি দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ড হয়ে গেলে আমি একটি পাত্রে মুরগির মাংসের কিমা এবার ঢেলে দিলাম। ঢেলে হাতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীরকম পরিমাণে মিহি। আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এখানে একটি ভিডিও ক্লিপ স্কিপ হয়ে গিয়েছে। আমি এখানে সামান্য পরিমাণ লবণ কম হয়েছিল ও টমেটো এখানে অ্যাড করে ভালো মতো চটকিয়ে নিয়েছিলাম। এবার আরেকটি বাটিতে আমি শুকনো ব্রেড ক্রাম্ব ছড়িয়ে দিলাম। এবার আপনাদের পছন্দ মতো ডিজাইন করে আপনারা এটি তৈরি করবেন। আমি এখানে গোল আকৃতি করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বের উপর ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু আমি এখানে বাচ্চা টিফিনের জন্য তৈরি করে নেব, সবগুলো এখানে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো 2 ঘন্টার জন্য প্রথমে। পরে একটি এয়ারটাইট বক্সে করে আমি এখানে এগুলো রেখে দেব। এখানে এয়ারটাইট বক্সে রেখে আপনি যতদিন মন চায় রেখে খেতে পারবেন। যখন আপনার দরকার হবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলের মধ্যে ভেজে আমি এখানে কিছু নাগেটস ভেজে নিচ্ছি সকালে স্কুলে টিফিনের খাওয়ার জন্য। দেখেন আমার চিকেন নাগেটসটা হয়ে গিয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।